দেশের উপকূলবর্তী এলাকায় উপকূলরক্ষী বাহিনীর কড়া নজরদারি চলে। যে কোনো মুহূর্তে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সমুদ্রে তাদের উদ্ধার অভিযান শুরু হয়। সম্প্রতি গুজরাটে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতেও উদ্ধার অভিযানে হাত লাগিয়েছে উপকূল রক্ষা বাহিনী। সেই উদ্ধার কাজে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে ওই বাহিনীর 3 জন কর্মী। জানা যায় ওই হেলিকপ্টারে 4 জন কর্মী উপস্থিত ছিলেন, তবে সেই 4 জনের মধ্যে একজনকে প্রথমেই উদ্ধার করা সম্ভব হয়। তারপর থেকে বাকি 3 জনের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। মঙ্গলবার রাতেই ওই 3 জনের মধ্যে থেকে উদ্ধার হয় 2 জনের দেহ। জানা গিয়েছে সোমবার রাতেই গুরুতর আহত হন আরব সাগরের এক মোটর ট্যাঙ্কারের কর্মী। গুজরাটের পোরবন্দর থেকে 45 কিলোমিটার দূরে সেই অঞ্চলটি। ওই ব্যক্তিকেই উদ্ধার করার উদ্দেশ্য নিয়ে উপকূলরক্ষী বাহিনীর দল রওনা হয় সেই মধ্যরাতে। তবে বিপত্তি ঘটে জরুরি অবতরণ করতে গিয়ে। ভেঙে পড়ে তাদের সেই হেলিকপ্টার। তখনই ওই বাহিনীর 3 সদস্য নিখোঁজ হন। মঙ্গলবার রাতে তাদের মধ্যে থেকে 2 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়। এখনও নিখোঁজ রয়েছেন একজন। পোরবন্দর উপকূলরক্ষী বাহিনীর ডিআইজির তরফ থেকে জানানো হয়, একজনের খোঁজ এখনো পর্যন্ত জারি রয়েছে। সেই সঙ্গে 2 জন কর্মীর দেহ তুলে দেওয়া হয়েছে তাদের পরিবারের হাতে।